আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে প্রচুর ঠান্ডা পড়তেছে। আপনাদের সবার কি অবস্থা? ঠান্ডা কেমন আছেন সবাই? আজকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে সব দেশি শাকসবজি। এখানে লাল শাক, পালং শাকগুলো এই যে এরকম গুঁড়া কেটে আটি বেঁধে নিয়ে আসে এগুলো। আর এখানে হচ্ছে একদম টাটকা। এগুলো রান্না করলে মনে হয় অনেক লাল হবে না? আর এগুলো হচ্ছে বড়ই। এই বড়ইগুলো মিষ্টি আছে, এগুলো টক না। এখানে কাঁচামরিচ, এখানে হচ্ছে সসিন্দা, আর এইখানে হচ্ছে মারফা। বাংলাদেশের মারফা খেতে তো মাঝখানের বুকটা হচ্ছে টক টক লাগে, তো এখানকার মারফাগুলো এইরকম না। এখানকার মারফা অনেকদিন ঘরে থাকলেও টক হয় না, মাঝখানের বুকটা কিন্তু ওই রকম না। আর আমাদের দেশিগুলো তো 2-1 দিন বাসায় থাকলে ওগুলোর মাঝখানের বুকগুলো টক টক হয়ে যায়। এইখানে রসুন, আর এখানে হচ্ছে আপেল। এগুলো আজকে আপেল, এগুলো একদম ছোট। এখন এগুলা কাটবো, শাকগুলা কাটবো, বাছবো, তারপরে এগুলা ফ্রিজে রেখে দিব। এই হচ্ছে আজকের বাজার সদাই। লাল শাক, পালং শাক, বড়ই, কাঁচামরিচ, মারফা, সসিন্দা, আপেল, রসুন, সব দেশীয় শাকসবজি, দেশি বাজার। তবে দাম অনেক বেশি, যেহেতু এটা বিদেশ, অবশ্যই দেশি জিনিসের দাম হবে, এটাই স্বাভাবিক। তারপরও আজকের বাজারটা সুন্দর, সব কিছু তাজা, এই জন্য দাম হলেও তাজা জিনিস পাওয়া গেছে, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।